তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি চয়ন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ চয়ন। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা নতুন টপিক নিয়ে। তো বাইক মডিফিকেশান রিলেটেড একটা ভিডিও। তো ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আছে, তো কিছু মনে করো না। তো আজকের ভিডিওটা হলো মেনলি বাইক মডিফিকেশান রিলেটেড ভিডিও। আর আমার কাছে দুটো নতুন নতুন প্রোডাক্ট এসছে। তো চলো এক একটা প্রোডাক্ট তোমাদের আনবক্সিং করে দেখাই, ঠিক আছে? আর তারপরে আমি টোটাল বাইক মডিফিকেশান আজকে কী কী করছি আর বাইক মডিফিকেশান কী কী হচ্ছে সেটা তোমাদের পুরো দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো কাইন্ডলি, ঠিক আছে? তো বুঝতে পারবে আমার হিমালয়ান 450-তে নিউ আপগ্রেড মডিফিকেশান কী হচ্ছে, আর পুরো মডিফিকেশানের পুরো ডিটেলস, আর কি কি মডিফিকেশান করছি, বা যে পার্টসটা আমি লাগাবো সেটার প্রাইস কত, কোথা থেকে কিনেছি, ইচ অ্যান্ড এভরিথিং সব ডিটেলস আমি এই ভিডিওতে কভার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তবেই বুঝতে পারবে। চলো, আমি তো ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে এইটা, কিউবোর টায়ার ইনফ্লেটার। নতুন এসছে, অ্যামাজন থেকে আমি অর্ডার করেছিলাম আমার লং ট্রিপের জন্য, ঠিক আছে? তো এটা প্রাইস তো এখানে লেখা নেই, বাট আমার নিয়েছে হলো 2400 টাকা। তো চলো এটাকে আনবক্সিং করি। তো চলো এটা আনবক্সিং করা যাক। উপরে একটা প্লাস্টিকের র্যাপ আছে, র্যাপটাকে আগে বের করি। তো প্লাস্টিকটাকে সাইডে করি। তো এই হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট কিউবো। এখানে লেখা আছে হলো তোমার ইনফ্লেট উইথ ইজ, প্রিসেট প্রেশার আছে, অটো কাট অফ আছে, এমার্জেন্সি লাইট আছে, অ্যান্ড 5000 mAh ব্যাটারি এটা। তো চলো এটা বার করে দেখাই কি কি আছে বক্সের মধ্যে। তো এখানে সিল প্যাকেট আছে, এটাকে কাটতে হবে আগে। তো মেন প্রোডাক্ট হলো এইটা, যে মেন টায়ার ইনফ্লেটার। এই হলো মেন প্রোডাক্ট। এখানে একটা নজেল আছে, একটা এলইডি লাইট আছে, দুটো, একটা চার্জিং পোর্ট আছে, আর একটা হলো তোমার এখান থেকে, এই পোর্টটা থেকে, এটা ইউএসবি পোর্ট, এখান থেকে তোমার ফোনে চার্জ দিতে পারবে, এমার্জেন্সি ব্যাটারি টাইপ অফ, মানে পাওয়ার ব্যাঙ্ক টাইপ। আর এখানে একটা স্পিকার আছে, স্পিকারটায় আওয়াজ হয়, ঠিক আছে? তো চলো এটা অন করি। এই যে অন হয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে মোডটা চেঞ্জ করতে হবে। এই হলো বাইকের মোড। এবারে এখান থেকে তুমি এই যে এখানে বারটা তুমি প্লাস করতে পারবে, 3 PSI 4 PSI এরকমভাবে আস্তে আস্তে বাড়াতে পারবে, ঠিক আছে? তো চলো এটাকে অফ করি, আর কি কি আছে বক্সে দেখাই। আচ্ছা, বক্সে এটা হলো তোমার ওয়ারেন্টি কার্ড রিলেটেড স্ক্যানার, হ্যাঁ ওয়ারেন্টি ডিটেলস আছে, এটা ওয়ারেন্টি কার্ড। আর এটা কিছু ইউজার ম্যানুয়াল আছে। তো এগুলো সাইড করি। তো চলো এখানে দেখি কী কী আছে। আচ্ছা, এখানে মেন জিনিস আছে, এটা হলো তোমার ওই নজেলটা, এটা দিয়েই তোমার বাইকের বা 4 চাকায় পাম্প দিতে পারবে। আর এটা একটা ব্যাগ দিয়েছে, ওটা ছোট্ট পাউচ মতো, ঠিক আছে? টিউবও খুব সুন্দর, এর মধ্যে ঢুকে যাবে তোমার এইটা আরামসে ঢুকে যাবে, এই যে এইভাবে ঢুকে যাবে, এইভাবে ঢুকে যাবে। এটাকে এইভাবে লক করে দিতে পারবে। তো এই হলো ফার্স্ট প্রোডাক্ট। তো সেকেন্ড প্রোডাক্ট আমি দেখাচ্ছি তোমাদের। সেকেন্ড প্রোডাক্ট হলো এই কেটিএমের দুটো বক্স দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? এই হলো কেটিএমের বক্স। তো মেন মডিফিকেশান এটাই আমার বাইকে। চলো এই দুটো বক্স হলো। তো এই দেখো বক্সটা ওপেন করছি।
এই হলো, এটা হলো রাইট সাইডের কেটিএমের মিরর, কেটিএমের, আর এটা হলো লেফট সাইডের মিরর। তো দেখো ওই যে, তো এটাই মেন মডিফিকেশান করব আমার বাইকের, নিউ আপগ্রেড। তো মেন হচ্ছে আমার রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450-তে তোমরা জানোই ভালো করে, যারা যারা হিমালয়ান ওনার বা রয়্যাল এনফিল্ড ওনার, তো মেনলি আমাদের বাইকের যে মিরর আছে, মিররটা একদম ছোট, গোল গোল ছোটো সাইজের। তো ওতে কিছু দেখা যায় না, ভিজিবিলিটি একদম বলতে গেলে 30% ভিজিবিলিটি পাওয়া যায়। তো রাইট মানে পেছনের সাইডে বা রাইট সাইডে কিছুই দেখা যায় না। তো তার জন্য আমি এই নতুন আপগ্রেড করছি এই মিররটা কেটিএমের। তো এর জন্য অনেক কিছু কয়েকটা জিনিস মডিফিকেশান আছে, শুধু ডাইরেক্ট এটা ফিটিং হবে না। তো এর জন্য কিছু ক্ল্যাম্পও আমি কিনেছি। তো সে তোমাদের দেখাচ্ছি। টোটাল আমি ডাইরেক্ট নিচে গিয়ে গ্যারেজে ডাইরেক্ট যাচ্ছি, গিয়ে এর যে কীভাবে কী লাগাচ্ছি, মডিফিকেশান করছি, সেটা টোটাল ভিডিওতে কভার করছি। চলো নেক্সট আমি ডাইরেক্ট নিচে গ্যারেজে দেখা হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি গ্যারেজে। এই যে আমার বাইক রাখা আছে এখানে, কালকেই সবে ওয়াশিং করেছি নিজেই। আর কালকে ওয়েলিংটন গেছিলাম, এই যে এটা নতুন স্টিকারিং করেছি, এইখানে একটা আর এখানে একটা। এটা আমার ইউটিউব চ্যানেল আর ইনস্টা নেমও, দেখো ফ্রন্ট দিয়ে কেমন লাগছে লুকস। আর এইটা আমার গ্রুপের লোগো। তো চলো ডাইরেক্ট মডিফিকেশানে ঢুকছি, চলো মডিফিকেশানটা করা যাক। তো দেখো ফ্রেন্ডস, এই মিররের যে থ্রেডটা আছে, দেখো এই যে এই থ্রেডটা একমাত্র আমার এই লেফট সাইডে আমার মিররের যে লেফট সাইডটা দেখাচ্ছি তোমাদের, এই যে লেফট সাইডে যে এই গুটিটা আছে না, এই যে গুটিটা, তো এই গুটিটা আমার ডাইরেক্ট খুলে ডাইরেক্ট ভেতরেই লেগে যাবে। কিন্তু রাইট সাইডের সিস্টেমটা, রাইট সাইডে আমার যে মিররটা আছে, এই যে এই গুটিটার ওপরেই লাগাতে হবে, কারণ এইটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ সিস্টেম, ঠিক আছে। এই অ্যান্টি ক্লকওয়াইজ এর উপরেই ডাইরেক্ট লাগবে, এই গুটিটা খুলে ডাইরেক্ট ভেতরে লাগবে না। আমি ট্রাই করে দেখেছি, ঠিক আছে। তো আমি এর জন্য একটা জোগাড় করেছি, যেটা হলো কি তোমাদের দেখাচ্ছি। এই যে রয়্যাল এনফিল্ডের একটা তোমার এই যে জিনিসটা হলো ক্ল্যাম্প লিভার হোল্ডার, 143 টাকা দাম, ঠিক আছে। পার্ট নাম্বার দেখে নাও, এই যে এই পার্ট নাম্বার, ঠিক আছে। তো এইটা হলো এই লেফট সাইডের ক্ল্যাম্প লিভার হোল্ডার, এই যে যেটা দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে এই যে দুটো বোল্ট দিয়ে লাগানো। তো এই ক্ল্যাম্প লিভার হোল্ডার, এটাই একটা আলাদা কিনেছি। এই ক্ল্যাম্প লিভার হোল্ডারটা এরকমই সেম এই দিকে লাগাবো, ঠিক আছে। এই ক্ল্যাম্প লিভার হোল্ডারটা খুলে দিয়ে এই নতুন এই যে এই ক্ল্যাম্প লিভার হোল্ডারটা লাগালে কি, তাহলে এই বোল্টটা আর লাগাতে হবে না, ডাইরেক্ট ফিটমেন্ট হবে, ঠিক আছে। তো চলো ডাইরেক্ট লাগানো যাক, ঠিক আছে। তো এইটাকে খোলার জন্য মেনলি 12 নম্বর রেঞ্জ লাগে, ঠিক আছে। তো আমার কাছে এই যে 11 নম্বর আছে, ঠিক আছে, 11 নম্বর। তো আমার কাছে 12 নম্বর নেই, তাই জন্য আমি এই রেঞ্জ নিয়ে এসেছি। তো রেঞ্জ দিয়ে আরামসে এটা খুলে যাবে। তো চলো এটা খুলি আগে। তো এটা খুলে গেছে ডাইরেক্ট। এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে খুলতে হবে, নাহলে এর যে থ্রেডটা আছে না, থ্রেডটা নষ্ট হয়ে যাবে। এইখানে যে থ্রেডটা আছে, এই যে দেখতে পাচ্ছ, দেখো এই যে থ্রেডটা নাহলে নষ্ট হয়ে যাবে।
তো সেম এবারে এই ক্ল্যাম্প লিভার হোল্ডারটা আমি খুলবো, ঠিক আছে। তো তার জন্য আমার এই যে বসের এই টুল কিট আছে, তো এই টুল কিট দিয়ে এটাকে খুলবো। তো চলো এই প্যাকেটটাকে কাটি আগে। এই যে দেখতে পাচ্ছ, এই যে সেম এইটা এখানে লাগবে। তো দেখো বন্ধুরা, এটা খুলে ফেলেছি, ঠিক আছে। তো এইটা আমার বাইকে লাগানো ছিল আর এইটা কিনেছি। তো দেখো দুটোর মুখ কিন্তু আলাদা, এইটা আর এইটা, এটা ছোট মুখ, এটা বড় মুখ। তো দুটোর থ্রেডও আলাদা, ঠিক আছে। চলো এটা লাগাই। তো দেখো অলরেডি এটা লাগানো হয়ে গেছে, ঠিক আছে। তো এবারে এগুলোকে টাইট দেবো, বোল্টগুলোকে। তো চলো এই দিকেরটাও খুলে নিয়েছি অলরেডি। তো খুলে গেছে। আর একটা জিনিস বলে দিই, তো তোমাদের কেটিএম মিরর লাগানোর জন্য তোমাদের এই বোল্টগুলো তোমাদের পারচেস করতে হবে কেটিএমের শোরুম থেকে। তো এই যে বোল্ট, এইটা এইটা এর সাথে বোল্ট, একটা ওয়াশার। আমি এক্সট্রা তাও দুটো ওয়াশার নিয়ে রেখেছি, ঠিক আছে। তো তাও যদি লাগে, তো ইনকেস, তো তাই কারণে এই বোল্টটা দরকার। এই বোল্ট ছাড়া তুমি হিমালয়ান 450-তে এই কেটিএমের মিরর লাগাতে পারবে না। তো চলো লাগাই।
তো এই হচ্ছে মিররের ফাইনাল লুক, ঠিক আছে। খুবই কোয়ালিটি ভালো, ভারী আছে, আর হ্যাঁ কাস্ট অ্যালয় দিয়ে তৈরি, ঠিক আছে। ফার্স্ট হলো তোমাদের এইটাকে খুলে নিতে হবে, ঠিক আছে। এটাকে খুলে নিয়ে আর এই সরি পড়ে গেল। এই যে দেখো এই দিকটা সরু আছে, এদিকটা মোটা আছে, তো এই মোটা দিকটা ডাইরেক্ট এই বাইকের এইখানে লাগবে। এটাকে টাইট করে দেবো একটু পরে। তো টাইট করে দিলাম। এবারে কি করতে হবে তোমাদের, এখানে একটা ওয়াশার দিতে হবে, ঠিক আছে। ওয়াশার দিয়ে এবারে ডাইরেক্ট লুকিং গ্লাসটাকে এর উপরে দিতে হবে, দিয়ে এই যে বোল্টটা আছে এই বোল্টটা এর উপর দিয়ে এটার সাথে লাগিয়ে দিতে হবে। আর উপরটা অ্যালেঙ্কি সিস্টেম আছে, তো অ্যালেঙ্কি দিয়ে লাগবে ওটা। তো অ্যালেঙ্কি তার জন্য এনেছি অলরেডি, হ্যাঁ 6 নম্বর অ্যালেঙ্কি লাগবে, যেটা টাপারিয়ার, এটা আমার আছে অলরেডি। তো দেখো ডাইরেক্ট ফিটিং হয়ে গেল। তো এবারে চলো ওদিকেরটা লাগাই। এটা ডাইরেক্ট অলরেডি লাগানো আছে, তো আমি থ্রেড বসিয়ে ডাইরেক্ট লাগিয়ে দিচ্ছি। দেখো থ্রেডে কিন্তু বসে গেছে ডাইরেক্ট, ঠিক আছে। এটাই হলো এর জুগার। লেফট সাইডের যে তোমার ক্ল্যাম্প হোল্ডারটা একটা আলাদাভাবে কিনে রাইট সাইডে ক্ল্যাম্প হোল্ডারটা খুলে এটাই লাগাতে হবে। এটাই হলো হিমালয়ানের সবথেকে বেস্ট ওয়ে জুগার। কারণ ইউটিউবে আমি দেখেছি অলরেডি অনেক ধরনের মানে ভিডিও আমি দেখেছি অলরেডি, কিন্তু আমার ঠিক মানে পছন্দ হয়নি, তো বলতে পারো। দেখো পুরো ফুল টাইট হয়ে গেছে ফাইনালি। তো ফাইনাল লুকসটা চলো দেখাই তোমাদের। তো এই হচ্ছে ফাইনাল লুকস, ঠিক আছে। দারুণ লাগছে, জাস্ট অসাধারণ। অনেকটাই সাইডে ব্রড আছে, রাইট সাইড লেফট সাইড দুটোতেই, দেখে না, ঠিক আছে। ফ্রন্ট সাইড দিয়েও দেখিয়ে দিচ্ছি। তো এই হলো মডিফিকেশান কমপ্লিট আমার। তো চলো এবার টায়ারের যে নতুন ইয়েটা কিনেছি টায়ার ইনফ্লেটার, তো ওটা টেস্ট করে দেখি চলো। তো চলো টায়ার ইনফ্লেটারটা চেক করি। তো দেখো এটাকে লাগিয়ে নিয়েছি অলরেডি, ঠিক আছে। তো এই যে এইটা এইভাবে লাগিয়ে নিয়েছি। তো এবারে চলো এটাকে সেট করব। আমার 20 এটা অলরেডি দেখাচ্ছে যে আমার পেছনের চাকায় 24 PSI আছে। তো এবারে এটাকে 32, এইটা হলো মাইনাস, এটা হলো প্লাস। তো এটাকে আমি 32 করব, ঠিক আছে। এটা হলো প্লাস, এটা মাইনাস, ঠিক আছে। এই সরি, এটা প্লাস এটা মাইনাস।
তো আমায় কমাতে হবে, তো 32 করবো এটাকে। চালু হয়ে গেছে। তো দেখো এখানে দেখাচ্ছে ডান বলে, অটো কাট আপ সিস্টেম যেটাকে বলে, হয়ে গেলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো এবারে চলো এটাকে খুলে নিই। তো দেখো ফ্রন্ট টায়ারেও এটা দিচ্ছি, 32 দিয়ে রেখেছি, 24 ছিল ফ্রন্ট টায়ারেও। ঠিক আছে, তো 27.5 অটোমেটিক 28.5 হচ্ছে। দেখো অটো কাট অফ হয়ে গেল। তো বন্ধুরা আমার টায়ার ইনফ্লেটার চেক হয়ে গেছে, মডিফিকেশান কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি এই লুকস দাঁড়াচ্ছে। ঠিক আছে, দেখো হ্যান্ডেলটা লক করা আছে বলে, তো যাই হোক দেখো এই হলো ফাইনাল লুকস। ঠিক আছে, তো মডিফিকেশান আমার কমপ্লিট, একটা ছোট্ট মডিফিকেশান জাস্ট ফর আমার আপকামিং লং ট্রিপের জন্য। তো চলো আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। তো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো শেয়ার করো, তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো চলো টাটা।